তো একটা প্রজেক্ট শুরুর আগে আমার যে জিনিসগুলো আগে ভ্যালু দিতে হয় এটা হচ্ছে আমার লেভেল। লেভেল সেটিং করতে হয় এবং কি পরবর্তীতে গ্রিড সেট করতে হয়। তো লেভেলটা হচ্ছে আর্কিটেকচারাল এলিমেন্ট আর গ্রিডটা হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্ট। হ্যাঁ, স্ট্রাকচারাল কাজ করে গ্রিড গুলা। আর লেভেলটা হচ্ছে, তো আমি লেভেলটা সেট করব কিভাবে? আমি যদি যে কোনো একটা এলিভেশনে যাই, যে এলিভেশন, তা আমি যে শীটে অলরেডি কিছু প্লেস করা আছে ভিউ। আচ্ছা, যাই হোক, আমি যে কোনো একটা এলিভেশনে যাই, এটা ইস্ট এলিভেশন বা যেটাতে যাই, এখানে যদি লেভেল গুলা দেখি, এখানে মানে লেভেলটা বুঝতে গেলে আমার জিনিসটা বুঝতে হবে যে এখানে ফাউন্ডেশন আছে, ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, রুফ ফ্লোর আছে, এগুলো বাই ডিফল্ট এই টেমপ্লেটের সাথে দেওয়া আছে। তা আমার আরো কিছু মানে লেভেল লাগবে বা এটা অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলের মানে ডিস্টেন্সটা, দূরত্বটা। সাপোজ এটা যখন ক্রিয়েট হয় এটার সাথে সাথে আমার এই যে ফ্লোর প্ল্যান লেভেলে একটা কি হয়ে যায়, মানে প্লেন, এই লেভেলে একটা প্লেন, একটা সারফেস ক্রিয়েট হয়ে যায়, একটা প্ল্যান। আবার এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান। হ্যাঁ, তো এই প্ল্যানে যখন আমি কাজ করবো তখন এই প্ল্যানটা ওপেন করে কাজ করতে হবে, আবার এটা ওপেন করে কাজ করতে হবে। তো কখন প্ল্যান ওপেন হয়? যখন লেভেলের পাশে এরকম ব্লু চিহ্ন থাকে। হ্যাঁ, ব্লু চিহ্ন থাকে। সাপোজ এটা রুফ, এই যে রুফ প্ল্যান, যদি ফ্লোরে যাই, এই রুফ প্ল্যান। হ্যাঁ, আচ্ছা, আমি এই জিনিসটা বুঝতে আমি একটু ডিফল্ট যেটা আছে, ডিফল্ট এটাতে যাই, ওপেন। তো এটাতে একদম ডিফল্ট এগুলো আছে, এখানে কোনো শীট টিট নাই। আমি এটা থেকে লেভেল গুলো ক্রিয়েট করি। তো আমি যদি ইস্টে যাই, এখানে শুধু দুইটা, যেহেতু লেভেল আছে ফ্লোর প্ল্যানে, লেভেল 1 লেভেল 2 আর সাইট আছে, সাইটের কোনো লেভেল নাই, শুধু লেভেল 1 আর লেভেল 2 এর আছে, তাই না? তো যখন আমি একটা মানে আহ বাড়ি করব, সাপোজ 2 তলা একটা বিল্ডিং করব, তো এখন ডিজাইন করব, এটার কি কি লেভেল থাকতে পারে? প্রথমে লেভেল 1 লেভেল 2, তারপরে রুফ, তাই না? লেভেল 2 এর উপরে রুফ থাকে, এর উপরে হয়তো বা প্যারাপেট, তো রুফ লেভেল থাকে। আর নিচে যদি থাকে, নিচে একটা বেসমেন্ট, তারপরে বেসমেন্ট থাকলে বেসমেন্টের লেভেল দিতে হবে মাইনাসে, নয়তো বা ফাউন্ডেশন বা ফুটিং এগুলো থাকে। তো আমি লেভেল ক্রিয়েট করব কিভাবে? এই যে আমার আর্কিটেকচারের ভিতর যদি এদিকে যাই, এই যে ডেটা, এই যে লেভেল এখানে আছে। হ্যাঁ, তো আমি এই লেভেল ক্রিয়েট করব, করার পরে এই যে এইখানে যেটা থেকে করবো এখান থেকে একটা রেফারেন্স দেখাবে। হ্যাঁ, তা আমি অত কোনো মানে ডাইমেনশন দেখার দরকার নাই। আমি জাস্ট আমার নিচে কয়টা লাগতেছে, টপ অফ ফুটিং, বটম অফ ফুটিং, তাহলে নিচে লাগতেছে দুইটা। সাপোজ আমি দুইটা লেভেল নেই, একটা, দুইটা, যে কোনো জায়গায় নিলাম, আর উপরে নেই একটা। ঠিক আছে? তো যে নামেই আমি ক্রিয়েট করছি, যে লেভেল গুলা, লেভেল 1 লেভেল 2, ওই নামেই কিন্তু, যে আগে ছিল লেভেল 1 লেভেল 2 ছিল। হ্যাঁ, তো আমি এখানে লেভেল ক্রিয়েট করছি প্রতিটা জায়গায়। সিলিং প্ল্যান এখানেও কিন্তু ওই সেম গুলা ক্রিয়েট হয়েছে, এখানেও ক্রিয়েট হয়েছে, প্লাস স্ট্রাকচার প্ল্যানে কিন্তু 3 4 5 এটা মানে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, স্ট্রাকচার প্ল্যান যেটা, এটা কিন্তু আগে ছিল না, কিন্তু এখন কিন্তু এটা ক্রিয়েট হয়েছে। তো এই জিনিসটা কোথায়? আমি সাপোজ এই যে স্ট্রাকচার থেকে এটা মানে যখন আমি একটা লেভেল নেই, আবার আমি একটা লেভেল নেই, সাপোজ নেওয়ার আগে এই যে প্লেন ভিউ টাইপস, এখানে যখন ক্লিক করব, এখানে এই তিনটা মানে এই লেভেল যেটা ক্রিয়েট করব এটার সাথে সাথে এই তিনটা ক্যাটাগরিতে লেভেল ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে? তো আমি শুধু চাচ্ছি যে সিলিং প্ল্যান বা শুধুমাত্র ফ্লোর প্ল্যান, ফ্লোর প্ল্যান এন্ড সিলিং প্ল্যান, শুধু ফ্লোর প্ল্যান ক্রিয়েট করতে, সিলিং প্ল্যান চাচ্ছি না, শুধু ফ্লোর প্ল্যান। ওকে, তারপর দেই। এখন এই যে লেভেল 6 যেটা, এটা কিন্তু স্ট্রাকচারেও আসে নাই, সিলিং এও আসে নাই, শুধুমাত্র এখানে আসছে। বাট এটা নীল। নীল কি জন্য? আহ যেহেতু এটার সাথে কি আছে, প্লেন আছে। আমি যদি এখান থেকে এই যে লেভেল 6 এটা যদি ডিলিট করে দেই, সাপোজ এটা ডিলিট করে দিলাম, এখন এটা কিন্তু নীল নাই, তার মানে কি এটার সাথে কোনো প্লেন নাই, শুধুমাত্র এটা একটা লেভেল, আমার রেফারেন্সের জন্য একটা লেভেল, বাট এটার সাথে কোনো প্লেন নাই। বাট বাকিগুলোর সাথে প্লেন আছে। তো সেম আমি যদি স্ট্রাকচার প্ল্যান থেকে এটা ডিলিট করি, এটা ডিলিট করি, তাহলে কি হয়েছে? এটা ডিলিট করছি লেভেল 5, বাট এটা কিন্তু আর সাদা কালো হয় নাই,
এটা নীল আছে কি জন্য? কারণ আমি হয়তো বা স্ট্রাকচার প্লেন থেকে ডিলিট করছি, কিন্তু এই যে ফ্লোর প্ল্যান বা সিলিং প্ল্যানে অলরেডি প্ল্যান আছে এটা। হ্যাঁ, তো যে কোনো এক জায়গায় প্ল্যান থাকলেই এটা ব্লু দেখাবে। ঠিক আছে, মানে ফ্লোর প্ল্যান লেভেলে যদি একটা প্ল্যান থাকে। তো আমার এটা দরকার নাই, জাস্ট এটা মানে দেখানোর জন্য বুঝাইছি। তো আমার লেভেল 1, লেভেল 2 রুফ। হ্যাঁ, তা আমি এখানে একটু রিনেম করে ফেলবো, লেভেল 1 না লিখে লেভেল 1 ফ্লোর প্ল্যান, বা ফার্স্ট ফ্লোর লেখে। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। যখন এটা দেই, ওল্ড ইউ লাইক টু রিনেম, মানে এটা যদি রিনেম করি, মানে এই লেভেলটা এখানে যতগুলো আছে সবগুলাতে ইয়েস দিলে সবগুলাতে রিনেমটা হবে। হ্যাঁ, আমি ইয়েস দেই, এই যে ফার্স্ট ফ্লোর নামে এখানে হয়ে গেছে। হ্যাঁ, আমার স্ট্রাকচারাল দরকার নাই, আমি স্ট্রাকচারাল ডিলিট করে দেই। স্ট্রাকচারাল ডিলিট করে দিলাম। তবে আমার ফার্স্ট ফ্লোর, এখন এটার নাম দেই, আমি এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আহ, এটার নাম দেই সেকেন্ড ফ্লোর। আমি এখান থেকেও এবার ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারি, বা এই যে এটা ক্লিক করার পরে এই যে প্রপার্টিসে এই যে এখানে লেভেল 5 আছে, এখান থেকে এটা রুম। ইয়েস, যে এখন কি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর রুম। আর নিচের এটা টপ, এখানে এটা দেই টপ অফ ফাউন্ডেশন, টি পি ও ইউ। ইয়েস, এটা পুটিং না দিয়ে TUF এ দেই, পুরোটার নাম লিখে TUF। হ্যাঁ, আমার বোঝা যায় এটা আমি হাত কেটে রাখছি। ইয়েস, এটা বটম অফ ফুটিং, এখান থেকে আসে বটম অফ ফুটিং। ইয়েস, এখন আমি কি করতে হবে, মানে অ্যালাইনমেন্ট করতে হবে। আমি এই যে এটা টানবো, এটা টানার পরে এই যে এটার সাথে এই তিনটা কানেক্টেড, এই যে এটা এই যে লাইনে আমি যদি এটা ধরে এবার টানি, এই তিনটা একসাথে যাবে, এটার সাথে এটা কানেক্টেড। আবার এটা, এই দুইটা এটার সাথে কানেক্টেড। আমি যখন মুভ করে এটা এ বরাবর আনবো, তখন যখন এটার সাথে লক করবে, তখন পাঁচটাই কিন্তু একসাথে কানেক্টেড হয়ে গেছে। এখন যদি যে কোনো একটা ক্লিক করি, সাপোজ এটা ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা যদি মুভ করি, আমার কিন্তু একসাথে এই যে পাঁচটা এটা মানে ইয়ে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এখানেও সেম, এটারে মুভ করে এটার সাথে আমি অ্যালাইন করি, আবার এটারে মুভ করে এটার সাথে অ্যালাইন করি, এটারে মুভ করে এটার সাথে অ্যালাইন করি। এখন এই পাঁচটা আমি যদি ছোট বড় করতে চাই, ছোট বড় করতে পারবো। এটা আরেকটা হচ্ছে, প্রতিটা লাইনের সাথে এই যে এরকম বক্স থাকে, আমি এটা হচ্ছে যে যদি এই যে আমার লেখাটা যদি এ পাশে চাই, আমি এখানে টিক চিহ্ন দিব, এখানে আছে আর এখানেও আছে, এখান থেকে যদি অফ দিই তাহলে এই পাশে চলে আসবে। ঠিক আছে, মানে টাইটেলটা ট্যাগটা আমি যে পাশে চাই ওই পাশে দিব, না চাইলে ওই পাশে। তো আমি আপাতত এই পাশে রাখি, এই পাশ থেকে তুলে দিই। এবার আছে হাইট। তো আমার এই যে ফার্স্ট ফ্লোর 0 ফিট, উপরে 10 ফিট, এর উপরে এটা রাখবো 20 ফিট, তাই না? 20 ফিট। তো এটা 20 ফিট কিভাবে করব? আমি আহ যে যখন এটা দিব, এখানে কিন্তু একটা টেম্পোরারি ডাইমেনশন দেখাবে। ঠিক আছে, 13 ফিট। আমি এটা এখানে দেই, দেওয়ার পরে এলিভেশন 23 ফিট না দিয়ে এটা ধরেন যে উপর থেকে 10 ফিট দিই, উপরেও 10 ফিট বা 8 ফিট হতে পারে। হুম, 10 ফিট দিলাম, এটা 10 ফিট। এটা নিচের দিকে দিলাম 5 ফিট, যেটা আছে 5 ফিট। এটা দিলাম 2 ফিট। হ্যাঁ, বা 1 ফিট 6, 18, 1 ফিট 6। তো 1 ফিট 6 দিতে গেলে এখানে মানে এক লিখে স্পেস দিয়ে 6 দিতে হবে। হ্যাঁ, মানে এক লিখে 6 দিলে প্রথমে একটা ফিট ধরে নিবে স্পেস, তারপর 6 মানে ইঞ্চি। ঠিক আছে, এভাবে ইনপুটটা, বা ওই 1 ফিট 6 ইঞ্চি ওইটা লিখতে হবে, 1 ফিট 6 ইঞ্চি। তো 1 লিখে তারপর আমি স্পেস দিয়ে 6 দিলাম, এন্টার। এটা
দিলাম এন্টার, 1 ফিট 6 নিচে। তো এখন মাঝে মাঝে দেখা যায় যে এই যে এটা, যে ডাইমেনশনটা, এই যে 6 ফিট 6, এটার যে 5 ফিট, এটা কিন্তু দেখা যাইতেছে না, এটা ওভারল্যাপ হয়েছে। হ্যাঁ, তো এটার আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা, মানে এই যে এলবো আছে, ঠিক আছে, এই যে এটা সিলেক্ট করে ছোট একটা elbow। আমি যদি এলবোটা ক্লিক করি, এটা ভাঙবে। হ্যাঁ, তো বাংলা বাই ডিফল্ট এটা নিচের দিকে যায়। আমি এটারে সিলেক্ট করি, সিলেক্ট করে এটা এখানে আনি। আর একটা পয়েন্ট আমার এখানে আছে, এটা সিলেক্ট করি, যে এটা উপরে নেই, নিয়ে এটার আবার তাই না, আমি এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, ঠিক আছে। বা এটাও করতে পারি, বা এটারও নিচে নামাই দিতে পারি। হুম, আমি ওইটার রাখি, এটার একটু নিচে নামাই দিই, এলবো করে, করে এটা দিলাম, যে এটা এটার সাথে। তাহলে আমার কি কয়টা লেভেল হইলো? বটম অফ ফুটিং, টপ অফ ফুটিং, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, রুফ। এই যে এখানে লেভেল আমার ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। এবং কি এগুলো সব একটা সাথে একটা লক। কারণ ইন্ডিভিজুয়ালি যদি কোনোটা আমি ছোট বড় করতে চাই, ধরো যে সাপোজ এগুলোতে সব লক, হ্যাঁ, এগুলো সব লক হয়ে আছে, আমি কোনোটা ইন্ডিভিজুয়াল করতে চাই, এই যে এখানে রাখা অবস্থায় এই যে এখানে লক যেটা আছে, এটা আমি লকটা খুলি, বাইরে ক্লিক করি। এখন এটা কিন্তু এই যে লক খোলা অবস্থায় আমি এটা টানি, এখন কিন্তু বাকিগুলো নিয়ে আসতেছে না। হ্যাঁ, আবার যদি আমি এটা সাথে লক করে দিতে চাই, জাস্ট নিয়ে এখানে রাখলেই হবে। হ্যাঁ, অটোমেটিক লক হয়ে যাবে। তো এটা গেল আমার লেভেল। তো লেভেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই লেভেলের উপরে কিন্তু আমার প্ল্যান হয়। আমি যদি প্ল্যান এগুলো ক্রিয়েট করতে চাই, তাহলে প্ল্যান হবে। আর যদি আমি প্ল্যান করতে না চাই, সাপোজ আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে কপি দিলাম, কপি দিয়ে আমি এই যে এখানে আরেকটা ক্রিয়েট করলাম। এভাবে কিন্তু আমি ওই যে একটা থেকে আরেকটা, মানে নিতে পারি, লেভেল নিতে পারি। হ্যাঁ, ক্রিয়েট সিমিলার দেওয়ার পরে আমি যদি মেক প্ল্যান ভিউ এটা তুলে দিই, হ্যাঁ, মেক প্ল্যান ভিউ একটা তুলে দেই, একটা দেই, তখন আমার জাস্ট কি ওই যে রেফারেন্স লেভেল হবে। প্ল্যান ভিউ এটা তুলে দিছি, এটা কিন্তু জাস্ট এই যে ব্লু হয় নাই, এটা জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট। বাট আমার একটা নতুন অ্যাপ রয়েছে, হ্যাঁ, ইউজে দিয়ে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে, আমি যখন লেভেল ক্রিয়েট করব, এরপরে কাজ হচ্ছে আমার গ্রিড সেট করা, ঠিক আছে।